দুর্ভোগ বাড়ছে বন্যার্ত এলাকায়। খাবার আর বিশুদ্ধ পানির সংকটে গাইবান্ধার ২০টি ইউনিয়নের মানুষ। আর কুড়িগ্রামের চর এলাকার চাষের জমি সহ প্রায় ২.৫ লাখ মানুষ পানিবন্দী। এদিকে সুনামগঞ্জে পানি কমলেও বাড়ছে পানিবাহিত রোগ। সহকর্মীদের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, শাখাটা ও সদর উপজেলার চর ও নিচু এলাকার রাস্তাঘাট এখনও পানির তলায়। ঘাঘট, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি কমলেও বাড়ছে করতোয়া আর তিস্তায়। স্থানীয়রা বলছেন এখনও সেখানকার চাষের জমি পানির নিচে। এই অবস্থায় খাবার ও পানযোগ্য পানির সংকটে আছেন তারা। পাশাপাশি বেশিরভাগ মানুষ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জ্বর হচ্ছে, সর্দি, আমাদের চলাফিরে, খাওয়া দাওয়া, ওষুধ পানি খাবো তারও আমার পয়সা নেই। আমাদের কল টল সব ডুবে গেছে, ওই কলেরই পানি খাই। আমাদের পেট খারাপ হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, শোল বললে খুব কষ্টে আছি। শোল বললেও ডায়রিয়া ধরে গেছে। কুড়িগ্রামেও পানিতে তলিয়ে আছে চরের চারণভূমি। দীর্ঘ সময় পানির নিচে থাকায় বেশিরভাগ ফসল নষ্ট হয়ে গেছে। সংকট দেখা দিয়েছে মানুষ ও গবাদি পশুর খাদ্যের। এখনো বিপদসীমার উপরে দুধকুমার ও ব্রহ্মপুত্র। এদিকে প্রয়োজনের তুলনায় খুবই কম খাবার বিতরণ করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। প্রাইমারি স্কুলে শহরে আসি, প্রাইমারি স্কুলের মধ্যে আসি। আমার এই বন্যায় আমার বাড়ি ঘর পানি টানি দিয়ে ভাসি গেছে। সুনামগঞ্জে বন্যার পানি কমার সাথে সাথে বাড়ছে পানিবাহিত নানা রকম রোগ। বন্যা পানি কমে যাওয়াতে রোগ সুখের খুব বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। মানুষ হাসপাতালে প্রচুর রোগীর ভিড় দেখা যাচ্ছে। এছাড়া সিরাজগঞ্জের ৫ উপজেলায় লাখো মানুষ এখনো পানিবন্দী। ফারদিন নীরব, ৭১। জানবো বন্যার পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে কুড়িগ্রাম থেকে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, কুড়িগ্রামে চরাঞ্চলে বন্যার কারণে কোন কোন ফসলের ক্ষতি বেশি হলো কি জেনেছেন, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে আরও জানতে চাই। নিম্ন আয়ের যারা মানুষ তাদের এবং তাদের যে গবাদি পশু রয়েছে তাদের খাদ্য সংকটে প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা? ধন্যবাদ শিল্পী আপনাকে। আসলে কুড়িগ্রামের আজকের যে বন্যার অবস্থা, তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সব নদ নদীগুলো পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানির যে গতিটা এটি খুব কম ধীর গতিতে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম জেলার প্রায় ৬০টি ইউনিয়নের বন্যা কবলিত হয়েছিল। তবে সময়ের সাথে সাথে পানি কমে গেলেও মানুষের দুর্ভোগ কিন্তু এখনও কমেনি। মানুষ এই দুর্ভোগের মধ্যে তাদের সবচেয়ে যে সমস্যাটা হচ্ছে তাদের খাদ্য কষ্টের তো রয়েছেই। এই খাদ্য কষ্ট মোকাবেলার জন্য তাদের হাঁস, মুরগি, গরু, ছাগল এখন কম দামে বিক্রি করছে। আপনাকে বলে রাখি, টানা ১৬ দিন থেকে পানিবন্দী মানুষ তাদের ঘরের যে চর দ্বীপচরগুলোর যে কৃষক এবং গৃহস্থরা তাদের ঘরের যে ধান ছিল এই অনেক ধানগুলো নষ্ট হয়ে গেছে এবং তারা ধানগুলো অনেকটা কম দামেই এখন বিক্রি করছে। কারণ আপনি জানেন কুড়িগ্রাম একটি অর্থনৈতিক অঞ্চল, কৃষির উপর পুরোপুরি নির্ভরশীল। এই ধানগুলো উপরে তাদের যে জীবনের চাহিদা আছে এই ধানগুলো দিয়ে তাদের সংসার চলে। তবে আরেকটি কথা আমাকে জেলা খাদ্য কর্মকর্তা যেন সাইফুল কবির খান জানিয়েছেন যে চলতি মৌসুমে তারা যে সরকারিভাবে যে ধান সংগ্রহ করে থাকে এই ধানটা তারা সংগ্রহ করছিল, কিন্তু আবহাওয়া খারাপ, অবিরাম বৃষ্টি, ঝড়, এই কারণেই তাদের ধান সংগ্রহটা ব্যাহত হয়েছিল। এবং তবে আকাশ ভালো হলে বা আবহাওয়া ভালো হলেই ধানের ব্যাপারটি তারা আবারও সংগ্রহ করবেন এবং সরকারের যে চাহিদা এটা পূরণ হবে। আপনাকে বলে রাখি, এই যে সরকার যে জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে তাদের যে অবস্থাটি যে ত্রাণ ছিল এই ত্রাণকে ৫৩৭ মেট্রিক টন চাল ইতিমধ্যেই তারা দিয়েছে। তবে তারা বলছে যে যদিও পানি কমে যায় তারপরেও তারা নতুন করে আরও কিছু ত্রাণ ওইসব দুর্গম এলাকায় দিবে। আপনাকে বলে রাখি যেসব চর দ্বীপচরের মানুষ দীর্ঘদিন পানিতে ছিল তারা পানিতে থাকতে থাকতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে ওইসব এলাকায়
তীব্র পানির সংকট শুরু হয়েছে এবং তারা বিশুদ্ধ পানি পাচ্ছে না। তারা তাদের টিউবওয়েল এবং ল্যাট্রিনগুলো পানিতে তলিয়ে যাওয়ায় তারা ওই পানি ব্যবহার করছে। এতে করে মানুষের দুর্ভোগটি চরমে উঠেছে। আপনাকে বলে রাখি যে কুড়িগ্রাম জেলার যে অবস্থা, এই অবস্থাতে এখন তাদের মানুষগুলো চাচ্ছে যে তারা স্বাস্থ্যসেবা বলতে জরুরি কিছু ঔষধ তারা চাচ্ছে, বিশেষ করে স্যালাইন। পানি কমে যাওয়ার সাথে সাথে মানুষজনের ডায়রিয়া, জ্বর এবং এইসব রোগ বৃদ্ধি পাবে। এই কারণেই তারা চাচ্ছে যে সরকার যেন বা স্থানীয় স্বাস্থ্য প্রশাসন তাদের এই জরুরি চিকিৎসা সেবাটি দিয়ে থাকে। পাশাপাশি আপনি যে আমাকে বলছিলেন যে গবাদি পশুর যে খাবার, আসলে এখন পর্যন্ত কোনো গবাদি পশুর খাবার ওইসব এলাকায় যায়নি। তবে আমি মনে করব তারা বলছে যে তারা কিছু গবাদি পশুর খাবার তারা ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং এই খাবার যেন তারা দিয়ে দেয়। আপনাকে এইটুকু বলে রাখি যে আপনি থাকবেন সাথেই রাজু। এর মধ্যেই আমাদের সাথে গাইবান্ধা থেকে আরেক সহকর্মী শামীম আল সাম্য যুক্ত হয়েছেন। সাম্য, তিস্তা ও করতোয়া নদীর পানি এখন কোন অবস্থায় আছে জানতে চাই এই দুই নদীর পানি বেড়ে নতুন কোনো এলাকা প্লাবিত হলো কিনা, আগেই পানিবন্দী 20 গ্রামের মানুষকে কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে? ধন্যবাদ শিল্পী। গাইবান্ধায় আসলে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি, শুধুমাত্র করতোয়া ছাড়া সবগুলো নদ নদীর পানি কমেছে। গাইবান্ধায় সবগুলো নদ নদীর পানি বিপদসীমার নিচে আছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি গত 24 ঘন্টায় 12 সেন্টিমিটার কমে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানিও তাই, এবং ঘাঘট নদীর পানি 13 সেন্টিমিটার কমে বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর তিস্তা নদীর পানি 15 সেন্টিমিটার কমে বিপদসীমার 42 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে করতোয়া নদীর পানি যদিও বেড়েছে 6 সেন্টিমিটার, কিন্তু এখনো 102 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এই নদ নদীর পানি অবস্থায় ছিলেন, তাদের ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে। অনেকের প্রায় রাস্তাঘাট থেকে কোথাও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে থাকলেও অনেক জায়গায় কিন্তু রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে। এখন যে বিষয়টি হয়েছে, দীর্ঘদিন থাকার পরে, পানিতে থাকার ফলে এই দুর্গত এলাকার মানুষরা যেমন খাদ্য সংকটে এবং বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন, এর পাশাপাশি তাদের হাতে পায়ে ঘা এবং পানিবাহিত নানা রোগ দেখা দিয়েছে। সর্দি, জ্বর, কাশি, পেটের পীড়া সহ নানা ধরনের রোগ দেখা দিয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি হয়েছে শিল্পী, বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলো যে ঘুরে দাঁড়াবে এবং তাদের বাড়ি ঘর যে সংস্কার করবে, তারা অর্থনৈতিক কষ্টে আছে। আপনি জানেন এই দুর্গত এলাকার মানুষগুলো নিম্ন আয়ের মানুষ এবং তারা এই দীর্ঘ প্রায় 20-25 দিন পানিবন্দী অবস্থায়, বেকার অবস্থায়, কর্মহীন অবস্থায় ছিলেন, কারণ তাদের কর্মক্ষেত্র গুলো প্লাবিত হয়েছিল। তারা কৃষি কাজের উপর নির্ভরশীল, কৃষি প্রধান জেলায় কৃষির উপর নির্ভরশীল। এই কর্মক্ষেত্রগুলো প্লাবিত হওয়ার কারণে কিন্তু তারা বেকার অবস্থায় ছিলেন। এই সকল মানুষ দিন আনে দিন খায়, এমন একটি পরিস্থিতিতে যখন বেকার থাকেন তাহলে তাদের হাতে আর কিছু সঞ্চিত কিছুই থাকে না। এখন তাদের ঘরগুলো মেরামত এবং পুনর্গঠন করতে যে একটা বড় চ্যালেঞ্জ, আসলে এটি মোকাবেলা করায় তারা দুশ্চিন্তায় পড়েছেন। ধার দেনা করে, অনেক ক্ষেত্রে ধার দেনা এবং ঋণ তারা কিন্তু পাচ্ছেন না, যার ফলে এই মানুষগুলো চরম একই চিত্র আপনাদের এই গাইবান্ধা এবং কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকার। আপনারা রয়েছেন সেই খবর সংগ্রহে, আবারও যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক, বন্যার খবর জানছিলাম। আমাদের সহকর্মী কুড়িগ্রাম থেকে রাজু মুস্তাফিজ এবং গাইবান্ধা থেকে শামীম আল সাম্য আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন।